কম বেশি সবাই কিন্তু মুড়ি ঘন্টটা পছন্দ করেন। আর যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার এরা কিন্তু খেতে ইচ্ছে করে কিন্তু তৈরি করতে পারে না। তো আমি আজকে চিন্তা করলাম এদের জন্যই আমি এই রেসিপিটা তৈরি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি মুড়ি ঘন্ট তৈরি করব, তাই এতটা টেস্টি হবে। যদি ঠিক এভাবে আপনি তৈরি করেন তো বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে এই মুড়ি ঘন্টটা। রুই মাছের মাথা আর মৃগেল মাছের মাথা দিয়েই আমি এটা তৈরি করেছি। আপনি চাইলে কিন্তু রুই মাছের মাথা দিয়েও তৈরি করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমার ঘরে ছিল রুই মাছ আর মৃগেল মাছের মাথাটা, আমি ভাবলাম যে দুটো দিয়েই আমি তৈরি করি। তো ওই দুটো মাথা আমি নিয়েছি। এখন আমি এখানে 1 গ্লাসের মতো মুগের ডাল নিয়েছি। এই ডালগুলো আমি সুন্দর করে ভেজে নিব। এটা অবশ্যই ভালো করে ভাজতে হবে যাতে সব ডালগুলো ভাজা হয়ে যায়। ডালটা আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এখন এখানে আমি প্যানে তেল নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচি নিব, নিয়ে এটাকে আমি ভেজে নিব। এর ভিতরে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর বড় একটা এলাচ এই দিয়ে আমি ভালো করে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অবশ্যই ব্রাউন কালার করে নিতে হবে, কারণ পেঁয়াজটা ভাজা হলে পেঁয়াজের ঘ্রাণটা খুবই সুন্দর আসে আর তরকারি টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়। তার দেখুন আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি 1 টেবিল স্পুনের মতো আদা, 1 টেবিল স্পুনের মতো রসুন দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর ভিতরে পানি দিয়ে এখানে আমি সব ধরনের মশলা দিব। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি, 2 টেবিল স্পুনের মতো শুকনো মরিচ দিয়েছি। ঝাল যে যেমন পছন্দ করেন সেভাবেই দিবেন। এখানে 1 টেবিল স্পুনের মতো ধনের গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো জিরার গুঁড়া আর 1 টেবিল স্পুনের মতো হলুদ দিয়ে এটাকে আমি কষিয়ে নিব ভালো করে। তা আমি মাছটাকে দেখুন কেটে সুন্দর করে রেখে দিয়েছি, পরিষ্কার করে ভালো করে ধুয়েছি। দেখুন এখন এইটা আমি ওই কষানো মশলার ভিতরে দিয়ে দিব। তা দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি এর ভিতরে পানি দিয়ে এটা মাছগুলোকে আমি কষাতে দিব। হয় কি বড় মাছ একটু মশলা ঢুকতে হবে, এজন্য একটু ভালো করে মাছটাকে কষাতে হবে। তা আমি এখন ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকনি দিয়ে 10 মিনিট আমি এটাকে কষিয়ে নিব। তা দেখুন আমি কিন্তু এখন ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। আমার কিন্তু মাঝে মাঝে আমি কিন্তু কয়েকবার নাড়িয়ে দিয়েছি, আপনিও অবশ্যই নাড়িয়ে দিবেন যাতে তলে না লেগে যায়। তো এখন আমি এর ভিতরে যে ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেই ডালগুলো এখন দিয়ে দিব। কত ঝরঝরে হয়েছে ডালটা দেখুন। আমি কিন্তু মাত্র 4-5 বার ধুয়ে সাথে সাথে পানি ঝরাতে দিয়েছি, এজন্য ঝরঝরে। ঠিক কিন্তু এভাবেই করতে হবে, ভিজিয়ে রাখা যাবে না। এখন এটার সাথে আমি 5 মিনিট ডালটাকে ভালো করে কষিয়ে নিব ঢাকনি দিয়ে ঢেকে। তা দেখুন আমার কিন্তু ডাল কষানো হয়ে গেছে মাছের সাথে। আমি কিন্তু মাছগুলো তুলে রেখিনি, আপনি চাইলে কিন্তু তুলে রাখতে পারবেন। তুলে রাখলে হয় কি মাছটা ভেঙে যাবে না আর ডালির ভিতরে মাছ হবে না। তা মুড়ি ঘন্ট হচ্ছে মাছ ভাঙ্গাই থাকে সব কিছু, এজন্য আমি মাছটাকে তুলে রাখিনি। এখন এর ভিতরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব 4 কাপের মতো। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। কারণ আমার কিন্তু 50% বয়েল হয়ে গেছে, বাকি 50% আমি রান্না করে নিব 10 মিনিটের মধ্যে। তা দেখুন আমার কিন্তু মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে। এখন এর ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আর একটু ঝাল কম হয়েছে, যারা ঝাল বেশি খেতে চান তারা দিতে পারেন। তো আমি একটু ঝাল কম হয়েছে এজন্য দিলাম। দেওয়ার পরে এটা ঢাকনি দিয়ে ঢেকে মিডিয়াম আঁচ দিয়ে আমি 5 মিনিট রেখে দিব চুলোর উপরে। তা দেখুন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন একদম কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে আর মাছগুলো ভেঙে একদম দেখতে কত না সুন্দর লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লাগে। যদি ভালো লাগে তো ফ্যামিলির কাছে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন কেমন হয়েছে। আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। তা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন এটাকে গরম ভাতের সাথে সেই এনজয় করব। আল্লাহ হাফেজ।